আমার পছন্দের করে এটা মিষ্টি পেলাম না, দরবেশ ছাড়া। এই আটিগুলো রেখে দিয়েছি কারণ এর মধ্যে আরো রেসিডুয়াল পিসেস অফ ম্যাঙ্গো লেগে রয়েছে, এগুলো আমরা খাবো। এগুলো তুই খাবি, আমি খাবো না। বড় হলো ওই যে দূরে এই যে শার্টটা দেখছো না, এ হচ্ছে আমাদের ভাটপাড়ার বিখ্যাত শার্ট। মেলার রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু এখনো মেলার দেখা পাইনি। আর আমার ড্রেস কম্বিনেশনটা দেখবে, এই দেখো, I am in my Crocs and I'm dressed well, so nice combo I think. এই যে একে এর জায়গায় রেখে দিয়েছি। আমি বেশ হ্যাপি এরকম একটা সুন্দর মারমেড। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে রোববার, মানে উইকেন্ড। হ্যাপি উইকেন্ড। উইকেন্ড শেষ হতে চললো। বাই দ্য ওয়ে, রোল ক্যামেরা অ্যাকশন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবে। তো চলো আগে আগে দেখো হোতা হে ক্যা। এখন ড্রেস ট্রেস করে নিয়েছি সকালবেলা উঠে, তোমাদের চা টা খাওয়া না দেখিয়ে। কেন বুঝতে পারছো? কারণ রবিবার, বাজার যেতে হবে। সারা সপ্তাহের বাজার, খাওয়া দাওয়ার জোগাড় আজকে করে রাখতে হবে। বেসিক্যালি আজকে যাবো হচ্ছে সবজি বাজার, মাছ বাজার করার কোনো ইচ্ছা নেই। আর আজকে সকাল থেকে উঠে, আজকে বলে না, বেশ 2-3 সপ্তাহ ধরে সকাল থেকে উঠে কেমন যেন মন ভাল লাগছে না, মন ভাল লাগছে না। তো আজকে हम लोगों ने ठान लिया कि हम मन की ही सुनेंगे। চশমা টশমা পরে রেডি তো হলাম, কিন্তু বাইরের পরিস্থিতি খুবই করুণ, তোমাদেরকে দেখাই। এই যে এতক্ষণ আকাশে ছিল রোদ, আর যেই আমরা বেরোবো আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে, মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে এরকম অবস্থা। তো বৃষ্টির কথা চিন্তা করে কি হবে, বর্ষাকাল, বৃষ্টি হবে, সব মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তো চলো বেরোনো যাক, অনেকটাই লেট হয়ে গেছে। প্রতিমও রেডি হয়ে গেছে। বাই দা ওয়ে, প্রতিমের কেরামতি একটু দেখো। আজকে হচ্ছে উইকেন্ডসে আমরা যাচ্ছি হচ্ছে বাজার। যদিও বাজার যাওয়ার সময় পেরিয়ে গিয়েছে, তাও আমরা বাজারে যাচ্ছি। কি পাবো আমরা জানি নাই। তো সানডে রুটিন অনুযায়ী সকালবেলা উঠেই আমাদের ঝগড়া হয়ে গেছে, এটা রুটিন। এরপরে লেটস সি হাউ ইট গোস। মুখটা দেখবেন সবাই। ঝগড়া মোটেই হয়নি, কথোপকথন হয়েছে। ওই কথোপকথনটাই যদি তোমরা কেউ শুনতে, তাহলে বলতে ইটস আ ঝগড়া। দেখো হাল, বাড়ির বাইরে পাটা রেখেছি আর বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করে দিয়েছে। কি আর করা যাবে, দুজনে মিলে টোনাটুনি মিলে বেরিয়ে পড়েছি বাজার করতে। ও মা বাবা আজকে বাড়িতে নেই, রোববার, তোমরা জানোই রোববার করে মায়ের থাকে পায়রাডাঙ্গায় নাচের ক্লাস করাতে যাওয়া। তো মা বাবা সেখানেই গেছে এই বৃষ্টি মাথায় করে, ওদেরও একটা পেন। আর এই দেখো বাজারে আসবো, তোমাদের একটু সবুজ সবজি দেখাবো না তা কখনো হয়? সবুজ সবজি দেখলে মন ভালো হয়। আর এই যে শাপলা দেখতে পাচ্ছ, শাপলা হচ্ছে নতুন উঠেছে এখন, যার জন্য বাজারে এসে আমি শাপলাটা নিয়েছি। আর এই কাকাকে মনে আছে? এই কাকাই সে আগের সপ্তাহে মাথায় কলা দিয়ে বসেছিল। তো এর কাছ থেকে বাজারের যা পটল টটল নেওয়ার যা যা পাই নিয়ে নিই, কারণ এর কাছ থেকে সবজি নিলে ঘুরে তাকাতে হয় না, একটাও ফলস মাল হবে না, একদম পাক্কা জিনিস দেয়। আর এই সেই শান্তিপূর্ণ গঙ্গার ঘাট বাজারের শেষে, এই ঘাটটার নাম কি জানো? হ্যাঁ, ক্লার্ক ঘাট বাবা বলেছিল, মানে আমার শ্বশুর মশাই। আর ওই দেখো দূরে একটা ছোট্ট নৌকা। আমার ক্যামেরাটা না অতটা জাস্টিস করে না, যতটা পেরেছি আমি দেখানোর ট্রাই করেছি। আকাশে ঘন কালো মেঘ, সাথে নৌকা, কি সুন্দর। বাজার থেকে ফিরলাম পুরো ভিজে, গরু ভেজা হয়ে, এক সাইড ভিজে দরকাচা অবস্থা। আর এই একই জামা প্যান্ট পরার জন্য তোমরা আমাদেরকে গালি দিও না, তার কারণটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখা তো ড্রেসটার অবস্থা। বাজারে বৃষ্টির দিনে যাওয়া মানে নোংরা হবে জামা কাপড়, জেনে যাওয়া। এই যে ড্রেসের অবস্থাগুলো কেরোসিন দ্বারা দেখাতে, এই যে আলুর দাগ লেগে গেছে, প্যান্টেও লেগে গেছে আলুর দাগ। তো এগুলো সব কাচতে হবে জন্যই, হ্যাঁ উঠে যাবে। তো এইরকম অবস্থা হবে জেনেই আমরা এই সমস্ত দুদিনের বাসি জামা কাপড় পরে গেছি, কারণ এটাকে এখন আমি কেচে দেবো। তো আগে খেতে হবে, কারণ খাওয়া দাওয়া হয়নি, না খেয়ে বেরিয়েছি, আগে খাবো তারপর সব কথা। কিরে
আজকে কি হচ্ছে? আজকে তো অনেক সব গন্ডগোল হয়ে গেছে এদিকে ওদিকে। কালকের মতো একই খাবার, আম মুড়ি। কিছু করার নেই, আজকে দুপুরে একটু আইসি কি তাইসি খাবো আমরা ভাবছি। বল, আজকে মন কি শুনেঙ্গে हम। মন কি শুনেঙ্গে, মন কি বাত। কি হচ্ছে একটু দেখিয়ে দি। আম মুড়ি এটা মাখা। হচ্ছে আম মুড়ি মাখা, আমটাকে কচলানো হচ্ছে। এটা কি আম? আম্রপালি। ইয়েস। আর তুই ধনিয়া খালি, কি? ধনে খালি। ধনেখালি একটা তাঁত জায়গা আছে বিখ্যাত। জানিস? জানি, ওখানকার তাঁতের শাড়ি বিখ্যাত। এটা আম্রপালি। আর এইদিকে হচ্ছে আরেকজনের জিনিস হয়েছে, আরেকজনের আম মাখা, মানে মাখার আগের মুহূর্ত উনি আগে আমার জিনিসটা মেখে দিচ্ছে। আমার মুখটা বেজার দেখে ভাবছো তো কেন? কারণটা একটাই, বললাম না 2-3 সপ্তাহ ধরে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, না ইচ্ছা করছে খেতে, না ইচ্ছা করছে ঘুমোতে। না, ঘুমোতেই শুধু ইচ্ছা করছে, বাকি কোনো কাজ করতে ইচ্ছা করছে না, উঠতে ইচ্ছা করছে না, কোথাও যেতে ইচ্ছা করছে না। বাই দা ওয়ে, সেসব ভাবলে তো হবে না। ওয়াশিং মেশিন চালিয়েছি আর এখানে একটু কর্ন স্যালাড বানিয়েছি। সেদিনকে চিকেন স্যালাড বানিয়েছিলাম, সেখান থেকে একটু সুইট কর্ন বেঁচে গেছিল না, সেইটা দিয়ে কর্ন স্যালাড বানিয়ে দিয়েছি। নাহলে ওটা পড়ে থেকে থেকে নষ্ট হয়ে লাস্টে স্থান হতো ডাস্টবিনে, যেটা আমি চাই না। তো বেশ ভালো হয়েছে খেতে। কি করা হচ্ছে? ওয়াশিং মেশিনটা বন্ধ হলো, এখন সবজি ঢোকানো হচ্ছে। এই যে উচ্ছে, 300 উচ্ছে দিয়ে দিয়েছে, চেয়েছিলাম 250, বেশি দিয়ে দিয়েছি। চিচিঙ্গা। সিসিঙ্গা, ওগুলোকে ভেঙে রাখ। হ্যাঁ, ভেঙে রাখলে নষ্ট হয়ে যাবে। চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা ভাজা যারা খেয়েছো তারা জানো কি টেস্টি খেতে হয় পেঁয়াজ দিয়ে। একদমই তাই, একদমই তাই। বর্ষায় সব সবজি ভিজে গেছে। এই ছাতাটা কোথায় আমাদের? এই যে এখানে। খোলা হয়নি না? সব কাজ ডান, চান ধ্যান করে এই বর্ষার দিনে দুজনে মিলে টোনা টুনটুনি বসে পড়েছি আমরা খেতে। আজকে নাথিং ফ্যান্সি, নাথিং ফ্যান্সি বলতেও ফ্যান্সি হয়ে গেছে, অনেকগুলো পদ হয়ে গেছে। ভাত হয়েছে, মাছ হয়েছে। ও বাই দ্য ওয়ে, মাছটাকে না ঝোল থেকে তুলে রেখে দিয়েছি। আর এখানে রয়েছে এটা আলু, পটল, ঝিঙে, কাঁঠাল দানা দিয়ে একটা তরকারি, আলু পোস্ত, আর আরেকটা কি যেন ছিল, ও আগের দিনে নিউট্রেলার তরকারি। আর প্রতিম দেখছে আমি কি করতে চাইছি। যাক, অনেক দেরি হয়ে গেছে, এবার খেয়ে নি, খিদেও পেয়েছে বটে। এখন বাজে হচ্ছে ঘড়িতে প্রায় 8টা 15, মানে সন্ধ্যা 8টা 15। তো আমি তাকে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করে করে ফেড আপ যে আমাদের এখানে একটা ছোট মেলা বসেছে, তুই কি দেখতে যাবি? ও বলেছে হ্যাঁ যাব। এবার তারপরে ব্যাপারটা হচ্ছে, তারপরে সব ইতিহাস হয়ে গেছে। এই যে এখন সে বসে আছে, ঠিক আছে, বসে নেই, আমি উইথ ভিডিও জল, এডিট করছি। ভিডিও এডিট করছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে, এরপরে যদি আমি না নিয়ে যাই, মানে এরপরে যদি বলি যে না যাস না, ছেড়ে দে, তাহলে বলা হবে যে আমি তাকে নিয়ে গেলাম না, ঠিক আছে, দোষটি আমার হয়ে যাবে। এরকম হয় আর কি সবসময়, এটাই কোয়াইট ন্যাচারাল না? এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তোমরা দেখো, আমি যাব, আমার ভিডিওটা হচ্ছে। তোমরা একটু জানিও তোমাদের ওখানে কোথায় রাত্রির 10টা, 10:15 নাগাদ অব্দি মেলা থাকে। যদি তোমরা একটু জানিয়ে তাকে জানাতে পারো, তাহলে সে একটুখানি বুঝতে পারে আর কি ব্যাপারটা। ফাইনালি আই এম রেডি টু গো টু মেলা। মেলায় যাব, রথের মেলায়, উল্টো রথের মেলা, মানে রথ শেষ হয়ে যাওয়ার পর রথের মেলা আর কি। আর মাস্ট হ্যাভ যেটা, সেটা হচ্ছে আমার পার্স, কারণ 2-3 দিন রথের মেলায় গেছি, আমার কিছু কেনা হয়নি। এই জন্য সেলফ ডিপেন্ডেন্ট হয়ে আমি একটা পার্স নিয়ে নিচ্ছি, যাতে আমার যদি কিছু টুকিটাকি কেনার ইচ্ছা হয়, তাহলে আমি যাতে আমার থেকে কিনতে পারি। এরকমটা না যে প্রতিম কিনে দেয়নি, কিনে দিতে চেয়েছিল কিন্তু এত ভিড় ছিল না, কেনা হয়নি। হোপ ফর বেস্ট, আজকে কিছু কেনা হবে, এই আশা নিয়েই যাচ্ছি। হঠাৎ করে বুঝতে পারছি না এত কেন বেশি শ্বাস নিতে অস্বস্তি হচ্ছে, অতিরিক্ত কথা বলে ফেলেছি কিনা বুঝতে পারছি না, নাকি আই ডোন্ট নো। জলের বোতলটা নিয়ে যাব, মেলায় নয় নিচে নিয়ে যাব, কারণ জল ভরে উপরে আসতে হবে ফেরার পর। নামার আগে আমার সিঁড়ির মানে রেলিং এর সিচুয়েশনটা দেখিয়ে দিই। এই যে this kind of situation is happening in our house because of rainy day. মেলার রাস্তা দিয়ে হাঁটছি, কিন্তু এখনো মেলার দেখা পাইনি, জানি না মেলা বসেছে কিনা। মনে হচ্ছে বসেছে, সবাই তবে যাচ্ছে। আমার, হ্যাঁ মনে হচ্ছে বসেছে, খেলা হচ্ছে এখানে, কুইজ কাইন্ড অফ থিং হচ্ছে এখানে, প্রচুর লোকজনের আওয়াজ আছে। আমি ওইভাবে তোমাদের দেখাতে পারবো কিনা বলতে পারছি না, তবে আমি ছোট ছোট গ্লিমস নেওয়ার ট্রাই করব। মাইকের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, খেলা হচ্ছে তো। আর আমার ড্রেস কম্বিনেশনটা দেখবে, এই দেখো, I am in my Crocs and I'm dressed well, so nice combo I think. এখানে বাই দা ওয়ে দেয়ালে ঘুটে লেপা ছিল, শুকোতে দাও। আর এই যে আমাদের এখানকার বিখ্যাত শান, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না,
গাড়ি আসছে, দেখাচ্ছি। ওই যে দূরে এই যে ষাঁড়টা দেখছো না, এ হচ্ছে আমাদের ভাটপাড়ার বিখ্যাত ষাঁড়। এ যাকে দেখবে তাকে গোতাবে, খালি দেখতেও হয় না, ও না দেখে গুঁতো মারে লোকজনকে। ওই জন্য ভীষণ আওয়াজ হচ্ছে। এই রাস্তাটায় হেঁটে না নস্টালজিক হয়ে পড়েছিলাম, কারণ যখন শীতকাল ছিল প্রতিমের পায়ে যখন সদ্য সদ্য লেগেছিল তখন ডক্টর বলেছিল অপারেশন আগে পায়ের যে মাসেল গুলো সেগুলোকে স্ট্রেস ফ্রি করতে হবে, ওই জন্য হাঁটতে হবে। এই সেই রাস্তা যেটা ধরে আমরা হাঁটতাম শীতকালে, অনেক দিন পর, রাদার অনেক মাস পর এই রাস্তায় আবার হাঁটছি, বেশ ভালো লাগলো। আর এই দেখো মেলা শুরু হয়ে গেছে, প্রথম দিনের মেলা তো তাই জন্য দুটো চারটেই দোকান বসেছিল, কালকে থেকে মানে আজকে থেকে আর কি মেলা বসেছে, অনেক দোকানই বসেছে। এখানে দেখো বাচ্চাদের খেলনার দোকান, ঝুড়ি, প্লাস্টিকের জিনিসপত্রের দোকান, সমস্ত কিছু আছে। ও হ্যাঁ, সাজা গোজার দোকানও ছিল। আর এই কাকা দেখো কত বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে। আর এই একটা ছোট্ট পুচকে বাচ্চা তার মায়ের কাছে কত খেলনা চাইছিল, চেয়েই যাচ্ছে, কিন্তু তার মা দিচ্ছে না। এটা দেখে না আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল, আর যথেষ্ট আমার মনে দুঃখ হলো। বাই দা ওয়ে, এটা বাচ্চাদের খেলনার দোকান হলেও আমি এখান থেকে একটা খেলনা নিয়েছি, তোমাদের সাথে পরে সেটা আমি শেয়ার করছি। আর এই যে ক্লিপের দোকান, ক্লিপ, টুকিটাকি আরো জিনিস ছিল, গার্ডার, তারপর হাতের ব্রেসলেট, নিত্য নতুন যা যা পিন্টারেস্টি জিনিসপত্র আছে এখন সবকিছুই এই কাকিমার কাছে মোটামুটি ছিল। টিপের পাতাও ছিল, সবকিছু ছিল। আমি এখান থেকে একটা জিনিস নিয়েছি, সেটাও পরেই তোমাদের দেখাচ্ছি। কাকিমার কাছে পেটিএম অ্যাভেলেবেল, প্রতিম তো কোথাও গেলে আগে পেটিএম এর খোঁজ করে। কোথাও এরকমও হয়েছে যে আমি জিনিস নিয়ে নিয়েছি কিন্তু ও পয়সা আনেনি, লাস্টে পেটিএম না থাকার জন্য আমাকে ফিরে আসতে হয়েছে। ইটস সো মাচ পেন। আর এই গঙ্গার ঘাটটা হলো মোকামতলা গঙ্গার ঘাট, যেটা তোমরা দেখলে। আর এখানে বাচ্চাদের খেলাধুলা জিনিসপত্রও বসেছে। আর এখানেই হচ্ছে সেই কুইজ কম্পিটিশন, দেখো অনেক লোক জড়ো হয়ে রয়েছে। আর এই যে এইটা হচ্ছে সেই রথ, যেটা সেই রথতলায় রথের মেলায় গেছিলাম না, আমার ভিডিওতে দেখে নিও, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আমি লিংক তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখতে পারো। এই সেই রথটা যেটা ছিল রথতলায়, এটাই এখন এসছে মোকামতলায়, মানে আসল জায়গায়, জগন্নাথ দেবের আসল বাড়িতে। আমি জগন্নাথ দেবকে দেখাতে পারলাম না কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। অর্ধেক মেলা বসেনি, মেলা থেকে কয়েকটা জিনিস কিনেছি, ইটস ম্যান্ডেটরি কেনাকাটা, অল্প দামের, বেশি না। না, মেলা জিনিসটা কি কেনা হয়েছে কিন্তু দেখানো হবে না এখন, না রাত্রিবেলা গিয়ে দেখাবো, মানে এখনই যাচ্ছি বাড়ি গিয়ে দেখাবো। তারপর গেছিলাম জিও স্টোরে ওই সংসারের কিছু জিনিস কিনতে। উই আর ম্যারিড কাপল, সো দিস ইজ দ্য পেন। মেলা ঘুরেও টুকিটাকি সংসারের জিনিস কেনো, আবার কালকে থেকে তথাকথিত জীবন, রাধো বাড়ো, খাও ঘুমাও, তাই তো। না, হ্যাঁ সে তো 100 বার। হ্যাঁ, তারপর তোমাকে হ্যাঁ ফ্রিনেসটা খুঁজে নিতে হবে, তার মধ্যেই খুঁজে নিতে হবে। এক্স্যাক্টলি, ইটস পার্ট অফ লাইফ, ইউ নিড টু ডিল উইথ ইট, রাইট? ফলের দোকানে এসছি কিন্তু আম নিইনি, কারণ আমের সিজন প্রায় চলেই গেছে, বিশেষ ভালো একটা আম পাওয়া যাচ্ছে না, তাই জন্য ফল নিলাম। বেদানা নিয়েছি, অল্প আঙুর নিয়েছি, অল্পই নিয়েছি, কারণ আমার তো মুড কখন খাবো কখন খাবো না, তারপর পড়ে পড়ে সেগুলো নষ্ট হবে, ওটা আমি চাই না, তাই অল্পই নিয়েছি। আর এখানে তারপর যাব হচ্ছে মিষ্টির দোকানে, জলযোগে, ওখান থেকে মিষ্টি নেওয়ার আছে। মিষ্টির দোকানে যাচ্ছি, তার কারণ হচ্ছে আসার সময় মানে বেরোনোর সময় মা ফরমাইশ করেছে একটু দরবেশের, তো সেই জন্য আমাদের মিষ্টির দোকানে যাওয়া। সেখানে কিন্তু আমার পছন্দের কিছু মিষ্টি পাই তাহলে নিয়ে নেব। এখানে সেরকম আমার পছন্দসই কিছু মিষ্টি নেই, শুধু দরবেশ ছাড়া, বুঝেছিস? না, বেকড রসগোল্লা আছে কিন্তু বিগ নো ফর মি। আমার পছন্দের করে একটা মিষ্টি পেলাম না দরবেশ ছাড়া। বেক রসগোল্লা ছিল কিন্তু আমাকে খেতে দেবে না, তাই দরবেশেই সন্তুষ্ট থাকলাম। ও আচ্ছা, তোমরা এসে গেছো। সেটা হচ্ছে যে এই যে খেলনাপাতি আমি নিয়েছি, খেলনা নয়, এটা জলে দিলে বিভিন্ন রকমের জিনিসপত্র নাকি হবে। জিনিসপত্র বলতে মারমেড হবে, মৎস্যকন্যা বিভিন্ন রঙের। তো সেই উৎসাহেই আমি নিয়ে এসেছি, এটা আমি দেখাবো, কিন্তু আমার আগে এই জামাটা ছাড়তে হবে। এই গরমে সুতি ছাড়া এই ধরনের জামা কাপড় পরলে এত গা চিটপিট করে থাকা যায় না, তো আগে চেঞ্জ করে তারপরে আসছি, একটু ওয়েট করো। এসে ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি, কিন্তু প্রতিম একটা কাজে ফেসে গেছে, প্লাস আমারও নিজের এডিটিং করার ছিল, পেন্ডিং ভিডিওস পড়েছিল, একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা এডিট করলাম।
স্টে টিউন ফর দ্যাট। না, এখনই শেয়ার করে দেবো, তোমরা এই ভিডিওটা তারপর দেখতে পাবে। তো আগে খেয়ে আসি, তারপর তোমাদের সাথে ওই খেলনাটা আমি দেখাবো যে কি আদৌ হয়, আদৌ কিছু এটা থেকে হয় কি না। আচ্ছা, মেলা থেকে খেলনা ছাড়াও আরেকটা জিনিস কিনেছি, দুটো জিনিস কিনেছি। একটা খেলনাটা যেটা জলের মধ্যে দিলে বিভিন্ন রকমের মারমেডস হবে, আর এই যে এই ক্লিপটা, এই ক্লিপগুলো না এখন ভীষণ বেশি ট্রেন্ডিং, সবার মাথায় দেখছি এরকম একটা ক্লিপ। তো এটার একটা বড় ভার্সন ছিল, সেটা আমি নিইনি। তার কারণ হচ্ছে বড় করে চুল একেবারে ক্লাচ করার জন্য ওটা যথেষ্ট আমার মনে হলো না, ওই জন্য ছোট ভার্সনটা নিয়েছি, যাতে ওই হালকা ফুলকা চুল ছোট করে ক্লাচ করার জন্য ইউজ করা যায়। বেসিক্যালি ইটস আ ফটোজেনিক থিং, যার জন্যই নেওয়া, আর কিছুই না। চলো দেখো ডিনারে কি আছে, নাথিং ফ্যান্সি। চলো। এখন আমরা বাথরুমে এসেছি, রাত্রি 1:30 বাজে। বাবা বাথরুমে উঠেছে, আমরা চুপি চুপি এসেছি। এইটাই মাছগুলো কি হয় দেখতে, জলে দেওয়ার পর সেই যে বন্ধুত্ব থেকে শুরু, বিয়ে থা সবকিছুতে আমার পার্টনার ইন ক্রাইম হচ্ছে আমার এই পতিদেব, প্রতিম ব্যানার্জি। এই যে এখন সে জল ভরছে, আমরা দুজনে মিলে এসছি এই যে জিনিসগুলো এগুলোকে জলে ছাড়তে, যে কি হয়। আমি আবার সিলেক্ট করে দিলাম কোন রঙেরটা জলে ছাড়বে ও। কিন্তু আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমরা ইনস্ট্রাকশন না পড়ে এরকম ক্যাপসুল থেকে বার করে জিনিসটাকে ঠান্ডা জলে ছেড়েছিলাম। অ্যাকচুয়ালি এরকম ইনস্ট্রাকশনে লেখাই ছিল না, ওভার কনফিডেন্ট হলে যা হয় আর কি। ইনস্ট্রাকশনে লেখা ছিল যে ফুটন্ত গরম জলে ওই ক্যাপসুল র্যাপার শুদ্ধ ওটার মধ্যে ঢেলে দিতে, মানে জলের মধ্যে ফেলে দিতে। কিন্তু তা তো হয়নি, যার জন্য আবার সেটাকে ঠান্ডা জল থেকে তুলে এই গরম জলে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু তা কি আর হয়, অনেক কষ্ট করে, সেটার হিস্ট্রি পরে বলছি। তাই এটাতে তো আত্মতুষ্টি হয়নি, ওই জন্য লাল মতো এটাকেও জলে ছেড়েছি। তবে এগুলো ভালো করে ডুবছিল না। প্রতিম আমাকে প্রচুর হেল্প করেছে। এই ফুটন্ত গরম জলে গিজার থেকে জল নিয়েছি আর কি, গিজার অন করেছি, জল নিয়েছি, কত খাটনি করেছি এই রাত দুপুরে এইটাকে ঠিক করার জন্য। সেইটাকে কাঁচি দিয়ে কেরামতি করে অনেকক্ষণ জলের মধ্যে চোবানো, হাত দিয়ে লাস্টে করতে হয়েছে কারণ কাঁচি দিয়ে হচ্ছিল না, চুবিয়ে টুবিয়ে সেইটা তারপর ফ্রুটফুল হচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, এবার আমার এই শখগুলো দেখে অনেকে বলতে পারো যে এটা ঢং হচ্ছে, কিন্তু না, আমার এই জিনিসগুলো না ভালো লাগে। আমি জানি অনেকের ভালো লাগে, কিন্তু এই লোক লজ্জার ভয়ে অনেকে এই কাজগুলো করে না, কিন্তু আমার কোনো লজ্জা নেই, আমি সদর্পে করি। আর সব থেকে বড় কথা, নিজের মনের শখগুলো এখন পূরণ করবো না তো কবে করবো বলো তো? নিজের মনের আনন্দটাকে জাগিয়ে রাখতে পারলেই তো সেই মানুষ সুখী। তো ফাইনালি এই যে আমাদের মারমেড ইজ রেডি, ঝুটি বাঁধা মারমেড। এটাকে শুকাতে হবে, এটা এখন ভিজে অবস্থায় আছে। এই বিভিন্ন শেপের সত্যি হয়েছে, এইটা এরকম ঝুটি বাঁধা হয়েছে, আরো অনেকগুলো রয়েছে। এই যে এই এক বাক্স ভর্তি, এগুলো আমি এক এক দিন করে ভেজাবো, এক এক দিন করে তোমাদের দেখাবো যে কি হচ্ছে ব্যাপারটা। এইটা এরকম হয়েছে, এই যে একে এর জায়গায় রেখে দিয়েছি। দ্যাটস ইট ফর টুডে। আজকের দিনটা বেশ ভালোই গেছে, আমি বেশ হ্যাপি এরকম একটা সুন্দর মারমেড পেয়ে। এইটুকুই থাকছে আজকে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল উইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে ব্লগের ছোট ছোট গ্লিমসগুলো দেখছো, সেটা ফুল দেখতে গেলে আমাদের ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দাও। আর অনেক অনেক ভালোবাসা দিও, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।